পুনর্গঠন ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির ইশতেহার ঘোষণা। রাষ্ট্র ব্যবস্থার সংস্কার সহ 5টি বিষয়কে প্রাধান্য দিয়ে ঘোষিত ইশতেহারে রয়েছে বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন, ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন ও পুনরুদ্ধার, অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন এবং ধর্ম, সমাজ ও সংস্কৃতি। ইশতেহারে 9টি বিষয়ে অগ্রাধিকার দিয়েছে বিএনপি, যেখানে আছে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো বিষয়গুলো। শুক্রবার বিকেলে রাজধানীর একটি হোটেলে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সাংবাদিক, রাজনৈতিক নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধি ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদেশি কূটনীতিকরাও। 10 বছরের বেশি একজন ব্যক্তি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, সংবিধান সংশোধন করে এমন বিধান করার প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি। সেই সাথে উপরাষ্ট্রপতি ও ন্যায়পালের পদ সৃষ্টি এবং সংবিধানের বিতর্কিত 70 অনুচ্ছেদ সংশোধন করে এটিকে গণতান্ত্রিক করার প্রতিশ্রুতি রয়েছে নির্বাচনী ইশতেহারে। যে কোনো মূল্যে সুশাসন নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্র ব্যবস্থার সংস্কারে গুরুত্ব দেবে। তবে আমরা এখানে নিয়ে এসেছি প্রথমেই 31 দফা বা জুলাই সনদের বাস্তবায়ন। আমরা যখন প্রথম দেশের মানুষের সামনে 31 দফা আমাদের 2030 ভিশন বা 27 দফা উপস্থাপন করেছিলাম, তখন 31 দফা বা জুলাই সনদের বিষয়টি তখন ছিল না। যেহেতু এটি আমাদের জাতির জন্য সবকিছু মিলে একটি অত্যন্ত জরুরি বিষয়, সেজন্য এটিকে আমরা সামনে নিয়ে এসেছি। কাজে আমাদের জাতি গঠন এবং গণতন্ত্রের ভিত্তিকে যদি আমাদের শক্তিশালী করতে হয়, আমরা বিশ্বাস করি যে 31 দফা এবং জুলাই সনদের যেটি আছে সেটিকে অবশ্যই আমরা বাস্তবায়ন করব। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান বলেন, প্রতিরক্ষা বাহিনীকে রাজনীতির বাইরে রাখা হবে। নিজেকে বিচার বিভাগের দ্বারা ক্ষতিগ্রস্ত উল্লেখ করে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে বিচার বিভাগের সত্যিকারের স্বাধীনতা নিশ্চিত করা হবে। দুর্নীতি দমনের অঙ্গীকার করে তিনি বলেন, প্রতিশোধ কখনো শান্তি আনতে পারে না। নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে বিচার বিভাগকে কিভাবে নিয়ন্ত্রণ করা হয়েছিল বিগত স্বৈরাচারের সময়। আমি, আমার মা, আমার পরিবার, আমরা এই বিচার বিভাগের নির্যাতনের ভিতর দিয়ে আমরা গিয়েছি। প্রিয় সহকর্মীবৃন্দ, একজন মানুষ হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে যে কোনো মূল্যে বিচার বিভাগের যে স্বাধীনতা সেটিকে নিশ্চিত করা। কারণ আমি নিজে ভুক্তভোগী কিভাবে বিচার বিভাগ একজন মানুষের জীবন, একটি সংসার ধ্বংস করে দিতে পারে। সেই জন্য আমরা সরকার গঠনে সক্ষম হলে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যে কোনো মূল্যে বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করা। তরুণদের ভবিষ্যৎ নিশ্চিত করতে কর্মসংস্থান সৃষ্টি, কারিগরি ও ভাষা দক্ষতা উন্নয়ন, স্টার্টআপ ও উদ্যোক্তা সহায়তা, বৈশ্বিক ই-কমার্স প্ল্যাটফর্মে যুক্তকরণ এবং মেধাভিত্তিক সরকারি নিয়োগ নিশ্চিত করার বিষয়টিও ইশতেহারে তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান। ফরেন পলিসির ক্ষেত্রে কথা আছে যে ফরেন পলিসিটা কেমন হবে। আমি এক বাক্যে আপনাদেরকে বলছি, দেখুন, বাংলাদেশে 20 কোটি মানুষ, আমরা এর আগেই বলেছি বহু 4 কোটি বেকার আছে, স্বাস্থ্যর বিষয় আছে, কর্মসংস্থানের বিষয় আছে। আমাদের ফরেন পলিসিটা খুব সংক্ষেপে যদি বলি সেটাই হবে, অর্থাৎ আমার দেশের স্বার্থ, আমার দেশের মানুষের স্বার্থ রক্ষা করে যাদের বন্ধুত্ব সহযোগিতা পেলে আমরা আমাদের দেশে নতুন ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠিত করতে পারবো, আমার দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো, আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হবে। অবশ্যই আমার দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখবে। এইটার ভিত্তিতেই আমরা আমাদের পররাষ্ট্রনীতি পরিচালিত করব। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা এবং পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীল টেকসই প্রযুক্তি নির্ভর কৃষি ব্যবস্থার উপর ইশতেহারে জোর দেওয়া হয়েছে। তারেক রহমান জানান, ক্ষমতায় গেলে 20,000 কিলোমিটার নদী, খাল খনন ও পুনঃখনন করা হবে। 2030 সালের মধ্যে শতকরা 20% বিদ্যুৎ আমরা নবায়নযোগ্য, অর্থাৎ সোলার বলতে যেটা হয়, সোলার পাওয়ার থেকে আমরা উৎপাদন করতে চাই। একটি গুরুত্বপূর্ণ কাজ আছে যেখান থেকে আমরা একটি বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। আমরা যেই সবুজ বিপ্লবের কথা বলেছি, 5 বছরে 25 কোটি গাছের যেই কথা আমরা বলেছি, এইটির মাধ্যমে আমরা সবুজ অর্থনীতি অর্থাৎ কার্বন ট্রেডিং মার্কেট আমরা গঠন করতে চাই। এবং এই কার্বন ট্রেডিং মার্কেট গঠনের মাধ্যমে আমরা
হিসাব করে দেখেছি যে আমরা মোটামুটি $1 বিলিয়ন আমরা সেখান থেকে ইনকাম করতে পারবো, যেটি এখন খুবই সামান্য আছে, এবার 2.5 মিলিয়নের মতন আছে, সেটিকে আমরা 1 বিলিয়নে নিয়ে যেতে পারবো। আমরা যদি আমাদের এই বৃক্ষরোপণ, সবুজ বনায়ন, এই কার্যগুলো যদি আমরা মোটামুটি প্ল্যান অনুযায়ী সম্পাদন করতে পারি, তাহলে এই $1 বিলিয়ন আমাদের জন্য ইনকাম করা খুব কঠিন কিছু হবে না। ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করতে সব ধর্মের উপাসনালয়ে ধর্মীয় নেতাদের জন্য সম্মানী চালুর প্রতিশ্রুতি রয়েছে বিএনপির ইশতেহারে। গণতন্ত্র এবং জাতি গঠনে যদি আমরা দেখি, হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা।